হৃদয়ের স্পন্দন হচ্ছে কোরআন। কোরআন ছাড়া একজন মুসলিমের জীবন এক সেকেন্ডও চলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন হচ্ছে আমাদের হার্ট। একজন মানুষের হার্ট অচল হয়ে গেলে যেমন বাঁচে না, অনুরূপভাবে একজন মুসলিম কোরআন ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়েই বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কোরআন দিয়ে যে কোনো জায়গায় আমরা সমস্যার মোকাবেলা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন ছাড়া আপনার আমার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য আমরা কোরআনের মাদ্রাসায় আজকে কোরআনের তাফসির দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? কেন দিয়েছি? এখানে কোরআনের হাফেজ তৈরি হয়, আবার বছর শেষে একটা তাফসির মাহফিল করে এই এলাকার মানুষদের জন্য কোরআন বোঝার সহজ পদ্ধতি করে দিয়ে তাদেরকে কোরআন বোঝানোর জন্য সহজ একটা প্রক্রিয়া চালু করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা এই কোরআন থেকে শুনবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চায়। কোরআন দিয়ে আমরা যদি জীবন চালাই আমাদের লাভটা কি হবে, আর কোরআন ছাড়া যদি আমরা জীবন চালাই কি লস হবে, দুনিয়ায় কি লস হবে, আখিরাতের কি লস হবে, জানার প্রয়োজন আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এমন একটা কিতাব আমি তোমাদের কাছে নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, তোমাদেরকে জীবনে চলতে গেলে যত প্রকার সমস্যার মোকাবেলা তোমরা করবে, যত প্রকার সমস্যার মধ্যে পড়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন তোমাদেরকে সমস্যার সমাধানগুলো দিবে। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো সমস্যায় আপনি পড়েন না কেন, কোরআন আপনাকে সমস্যার সমাধান করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন এমন কোন জিনিস নাই যা আমি দেই নাই। কোরআনে যেমন করে নামাজের কথা বলা আছে, কোরআনে তেমনি করে রোজার কথাও বলা আছে, কোরআনে যাকাতের কথা বলা আছে, ওশরের কথা বলা আছে, কোরআনে আপনি সমাজ কিভাবে চালাবেন এই কোরআনে বলা আছে, ইসকনের সাথে আপনি যুদ্ধ করবেন কিভাবে সেটাও বলা আছে, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে সেটাও বলা আছে। আমার মনে হয় শুধুমাত্র কোরআনে রাজনীতি নাই। আওয়াজ দিয়ে বলেন সব কিছুই আছে কিনা? কিন্তু এখনো এক শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে, মুসলমান দাবি করে, ওরা বলে কোরআনের রাজনীতি নাই। যারা কোরআনের রাজনীতি করে, মসজিদের মধ্যে কোনো প্রোগ্রাম করলেও তারা মাঝে মধ্যে বাধা দেয়, কেন তোমরা মসজিদের মধ্যে প্রোগ্রাম করো, কেন তোমরা মসজিদে এই সমস্ত কথা বলো? আমার ভাইরা, ইসলামী আন্দোলন যারা করে, যারা কোরআনের রাজনীতি করে, তারা মাঠেও যেই কথা বলতে পারে, মসজিদেও সেই কথা বলতে পারে। মসজিদের মধ্যে যেই কথা বলা জায়েজ নাই, আল্লাহর জমিনে কোথাও সেই কথা বলা জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনি বাহিরে যেই কথা বলতে পারবেন, মসজিদের মধ্যেও সেই কথাই বলতে পারবেন। সুতরাং কোরআনের সব কিছুই আছে। এই যে ইন্ডিয়া আমাদেরকে খাদ্যের ভয় দেখায় কি দেখায় না? আমরা ইন্ডিয়াকে বলতে চাই, ভারতকে বলতে চাই, ও ভারত, বাংলাদেশের মানুষকে খাদ্যের ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা বছরে একটা মাস অনাহারে থাকি। কথা বলো ঠিক কিনা? আমাদেরকে খাদ্যের ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে যুদ্ধের ভয় দেখায় লাভ নাই। কারণটা হচ্ছে আমরা
যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা যুদ্ধকে ফরজ মনে করে নিয়ে তোমাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় কিসের ভয়ে দেখাও? আমাদেরকে হত্যা করবে, শহীদ করবে, এটার ভয় মুসলমানরা করে না। মুসলমানরা জানে যদি কোরআনের জন্য হকের পক্ষে লড়তে গিয়ে যদি জীবন যায়, এই জীবনটা শাহাদাতের জীবন হয়ে যাবে, এই জীবন হিসাবে আমি ধন্য হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোরআনের মধ্যে সব কিছুই আছে। আমার ভাইরা এবার আসুন দেখি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আমার জিকির থেকে মুখটাকে ফিরিয়ে নাও, আমার জিকির মানে হচ্ছে কোরআন। মানুষদেরকে বলছে দুনিয়ার মানুষেরা, জীবনে যে কোনো ক্ষেত্রে তোমরা যদি কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, কোরআনকে যদি মাইনাস করে চলো, তাহলে মনে রাখবে আমি তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মনে করছো তোমার জীবনে অনেক লম্বা হায়াত পেয়েছো, এই হায়াতে কোনোদিন শান্তি পাবে না, এই হায়াতের মধ্যে তোমার মধ্যে কোনো শান্তি থাকবে না। মনে করছে বিশাল বড় পৃথিবী আমি পেয়েছি, কিন্তু পৃথিবী তোমার জীবনে কোরআন না থাকার কারণে তোমার এই পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, যেখানে যাবে সেখানতেই অশান্তি সৃষ্টি হয়ে যাবে। মনে করছো পরিবারে তোমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তুমি শান্তিতে থাকবা, কিন্তু খোঁজ নিয়ে দেখো যাদের জীবনে কোরআন নাই, যাদের পরিবারে কোরআন নাই, ওদের পরিবারটাও শান্তিতে নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। আমার ভাইরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআন দিয়ে তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, জীবনে সকল ক্ষেত্রে কোরআনটাকে যদি তুমি সামনে রাখতে পারো, তাহলে কি হবে? তোমার লাভটা কি হবে? মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার কোন মানুষ যদি, এই সোনাহারের মানুষ, দেবীগঞ্জের মানুষ, পঞ্চগড়ের মানুষ, নীলফামারীর মানুষ, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনটাকে মেনে নেয়, কোরআনটাকে যদি সামনের দিকে রাখে, তার মানে কোরআন আমি যেমন করে সামনে রেখেছি এইভাবে সামনে রাখার কথা বলা হয়নি। কোরআনটা রাখতে বলেছেন কিভাবে? আপনি রান্নাঘরে ঢুকবেন, সেখানেও কোরআনের কিছু নিয়ম আছে। মসজিদে ঢুকবেন, সেখানেও কিছু কোরআনের নিয়ম আছে। আপনি জমিতে কাজ করতে যাবেন, সেই জমিতেও ইসলামের কিছু নিয়ম কানুন আছে। যদি সেই নিয়ম কানুনগুলো মেনে চলেন, তাহলে কোরআনকে আপনি সামনে রাখলেন। ও মুসলমান, এরপরে আপনি নিজের জীবন পরিচালনা করবেন। আপনার স্বাধীন মতে যদি, আপনার মন মতে যদি আপনি জীবন পরিচালনা না করে কোরআনের মতো করে জীবনটা পরিচালনা করেন, তাহলে আপনার জীবনে কোরআনটা সামনে রাখলেন। আপনার পরিবারটা কিভাবে চলছে? সেই পরিবারে আপনার স্ত্রী আছে, স্ত্রী হক একটা ইসলামে দিয়েছে, কোরআন দিয়েছে। স্ত্রী হক যদি আপনি কোরআন মোতাবেক আদায় করে দেন, তাহলে কোরআনটাকে আপনি সামনেতে রাখলেন। আপনার ওই পরিবারে সন্তান আছে, সন্তানের হক আপনার প্রতি আছে না নাই? ওই সন্তানের হকগুলো যদি আপনি আদায় করেন, তাহলে কোরআনকে আপনি সামনে রাখলেন। এরপরে আপনি মানুষ হিসাবে সামাজিক জীব। মানুষ যেহেতু আমরা মানুষ হিসাবে দুনিয়ায় এসেছি, সমাজ নিয়ে আমাদেরকে চলতে হবে। এই সমাজ নিয়ে চলতে গেলে পারে মানুষের সাথে মিশতে হবে। আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের একটা হক আছে। এই মানুষ হিসাবে আত্মীয়তার হক আপনাকে আদায় করা লাগবে, প্রতিবেশীর হক আপনাকে আদায় করা লাগবে। যদি কোনো ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করতে পারে, ইসলাম যেভাবে তার অধিকার দিয়েছে, অধিকারটুকু যদি আদায় করতে পারে, ওই ব্যক্তির সামাজিক জীবনে কোরআনটাকে সামনে রাখলো। এরপরে আপনি যদি মনে করেন
আমি মানুষ হিসাবে আমাকে রাজনীতি করার প্রয়োজন আছে, তাহলে আপনি রাজনীতি করবেন কোরআনটাকে দিয়ে। যদি আপনি রাজনীতি করেন, কিভাবে বিশ্বনবী কোরআন দিয়ে রাজনীতি করেছেন, এভাবে যদি আপনি রাজনীতি করেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরা দেশ পরিচালনা করেছেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট তারা কিভাবে ছিলেন, এরপরে খোলাফায়ে রাশিদিনের যে সোনালী যুগ তারা কিভাবে দেশ পরিচালনা করেছেন, ওদের মতো করে যদি আপনি দেশ পরিচালনা করেন, রাজনীতি করেন, কোরআনটাকে আপনি সামনে রাখলেন। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেহেতু জীবনের সকল ক্ষেত্রে তোমরা কোরআনটাকে সামনে রাখতে পেরেছ, মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে তাহলে ওই ব্যক্তিটাকে কোরআন আস্তে করে জান্নাত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।